সুরের বাঁধনে কলমে দীপালি দে সামন্ত। রমা দেবীকে ঘরে ঢুকতে দেখে অতীনবাবু তাড়াতাড়ি বালিশের নিচে জিনিসটা লুকানোর চেষ্টা করলেন, কিন্তু না, শেষ রক্ষা হলো না। রমা দেবী কাছে এসে ভুরু নাচিয়ে বললেন, কি বুড়ো, আমায় দেখে কি লুকোলে শুনি? অতীনবাবু আমতা আমতা করে বললেন, না না, ও কিছু না। রমা দেবী কপট রাগ দেখিয়ে চোখ পাকিয়ে বললেন, দেখো বুড়ো, আমার চোখকে ফাঁকি দেওয়া কিন্তু খুব মুশকিল। 50 বছর ধরে দেখে আছো আমায়, তাড়াতাড়ি বলো। এবার বাধ্য হয়েই বালিশের নিচু থেকে প্যাকেটটা বার করে রমাদেবীর সামনে এগিয়ে দিলেন। কি গো প্যাকেটে, খুলেই দেখো না কি? ও মা, লাল পাড় গরদের শাড়ি, কি সুন্দর হয়েছে গো। কত দিনের শখ ছিল, সংসারের চাপে আর হয়ে ওঠেনি, শেষ বয়সে এসে ইচ্ছে পূরণ হলো। একমুখ তৃপ্তির হাসি নিয়ে রমাদেবী প্রণাম করলেন খাটের ওপর বসে থাকা অতীনবাবুকে। আহ, করো কি? থাক থাক, ভেবেছিলাম অষ্টমীর দিন সকালে তোমাকে শাড়িটা বার করে সারপ্রাইজ দেব, তার হলো না, কদিন আগেই দিতে হলো। তোমার যা নজর, বাবারে বাবা। হা হা হা। দুজনে মিলে হাসতে শুরু করলেন। অতীনবাবু বললেন, বুঝলে গিন্নি, অষ্টমীর দিন শাড়িটা পরে অঞ্জলি দিও কিন্তু। হ্যাঁ গো, আমার বুড়ো আমার পছন্দের শাড়ি এনে দিয়েছে, সেটা পরেই তো মাকে অঞ্জলি দেব। দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আছে, বলে রমাদেবী এগিয়ে গেলেন ঘরের কোণে রাখা পুরনো কাঠের আলমারিটার দিকে। বার করে আনলেন একটা প্যাকেট। এই নাও, তোমার জন্য দুটো লুঙ্গি রেখেছি, রুনার মায়ের কাছ থেকে বাকিতে, একটু একটু করে টাকা শোধ করে দেব। তোমার লুঙ্গি দুটোই তো ছিঁড়ে গেছে, পছন্দ হয়েছে গো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, তবে তুমি একটা রাখলেই পারতে, অনেকগুলো টাকা বাকি রয়ে গেল। ধুর, আস্তে আস্তে শোধ করে দেব ক্ষণ। আর তুমিই বা এত টাকা দিয়ে শাড়িটা আনতে গেলে কেন? একটা ছাপা শাড়ি আনলেই তো হতো, তাহলে আমার বুড়ির মুখে এই তৃপ্তির হাসিটা দেখতে পেতাম। বহুদিন ধরে চেষ্টা করেছি তোমাকে একটা গরদের শাড়ি কিনে দেওয়ার, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি। পেনশনের টাকা থেকে একটু একটু করে জমিয়েছিলাম, ঠিক করেছিলাম এবার পুজোতে তোমাকে দেবই দেব। রমা দেবী বললেন, জানো, এবার তো আমার দুটো শাড়ি হয়েছে, এটা নিয়ে 3টে। খোকা একটা দিয়েছে, মানু একটা দিয়েছে, কিন্তু সব থেকে সেরা শাড়ি তোমারটা। চোখটা যেন চিকচিক করে উঠল রমা দেবীর। কত আবেগ ভালোবাসা জড়িয়ে আছে যে এই শাড়ির মধ্যে। নতুন শাড়িটা নাকের কাছে নিয়ে প্রাণ ভরে গন্ধটাকে নিজের ভেতরে নিতে চাইলেন। তারপর বললেন, শোনো বুড়ো, তোমায় একটা অনুরোধ করব, রাখবে? কি বলো? ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি আমি যেন তোমাকে সুস্থ রেখে, সবাইকে ভালো রেখে, শাঁকা সিঁদুর নিয়ে পরাপরে যেতে পারি। আমি মারা গেলে আমার সাথে কিন্তু এই শাড়িটা দিয়ে দিও। আহ, দেবীপক্ষ পড়ে গেছে, শুভ দিনে এইসব অলক্ষণে কথা বলতে আছে। আর শোনো বুড়ি, ঈশ্বরের কাছে আমিও প্রার্থনা করেছি, তোমাকে একা রেখে তো যেতে পারবো না, মারা গেলে যেন দুজনে একসাথে মারা যাই, কাউকে যেন একাকিত্ব সহ্য করতে না হয়। তারপর আবার বললেন, উফ, আমিও কেন মরার কথা বলছি, যতদিন বেঁচে আছি একসাথে বাঁচবো সুখে দুঃখে। রমাদেবী বললেন, জানো বুড়ো, তোমায় স্বামী হিসেবে পেয়ে আমি খুব সুখী। হয়তো অর্থের প্রাচুর্য কোনোদিনই ছিল না, কিন্তু ভালোবাসা আন্তরিকতার কমতি কোনোদিনও হয়নি। দেখতে দেখতে কতগুলো বছর পার করে দিলাম, আর কদিনই বা আছি এই ধরাধামে। ছেলে বৌমা, মেয়ে জামাই নাতি নাতনিদের নিয়ে আমার ভরা সংসার, সবাইকে ভালো রেখে যেন হাসি মুখে বিদায় নিতে পারি। আবার কপট রাগ দেখালেন অতীনবাবু। তারপর কৌতুক করে বললেন, জানো রমা, আমাদের বুড়ো বুড়ির জুটি কিন্তু সুপারহিট। অনেকেই বলে, দেখেছিস দুজনের কি মিল এই বয়সেও। স্বামী স্ত্রী হলো একে অপরের পরিপূরক। যে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, সে পরিবারের সম্পর্কের ভিত যে বড় নড়বড়ে। আজ সম্পর্কগুলো বড্ড বেশি যান্ত্রিক, তাই তো সম্পর্কগুলো আজ এত ঠুনকো, অল্প আঘাতেই ভেঙে যায়।
যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি মায়ের আসার আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। পুজো সবার ভালো কাটুক। রমা দেবী কিছুক্ষণ চুপ থেকে কিছু শোনার চেষ্টা করলেন, তারপর বললেন, কি গো বুড়ো, তোমার পছন্দের গান চলছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, দূর থেকে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীত। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। তুমি জানো না, আমি তোমায় পেয়েছি অজানা সাধনে। অতীনবাবু আবেগ জড়িত কণ্ঠে বললেন, এই গান যে আমার আত্মার সঙ্গে জড়িয়ে আছে, সবসময় যেন কানে বাজে। আমিও যে তোমার সাথে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে।